চলবে মাসি? কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000 সকাল হলে পয়সা পেমেন্ট চলে এসো ডার্লিং। সকালবেলা দিলে হবে না, এক্ষুনি দিয়ে যেতে হবে। মাসি আমরা কি করব? মাসি ছোট মাসি চলে গেল। চল আমি ভাড়া এই যে ডার্লিং দেখো তোমার জন্য খুব সুন্দর সাজিয়ে রেখেছি খাটটা, তুমি এনজয় করো। ঘরটা তোমার? তুমি আমাকে এনজয় দাও। साथिया बिन तेरे दिल मांगेगा, क्या कहूँ क्या करूँ कुछ जानेगा। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचानेगा। साथिया बिन तेरे दिल मांगेगा, এ মাসির কিসের ব্যবসা রে? এ মাসি এ তোদের পাটের গোডাউন কোথা? এ মাসি কি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাটা এই নাই। ব্যবসা তো বুঝবি না হাবল, হ্যাঁ? আর তোর দ্বারাই হবে না। এই ব্যবসা আমার দ্বারা হবে না। না তো পারবি না। এটা মেশো নাকি? এটা তো নতুন মেসো। বারো প্রতিদিন একটা করে মেশো পাল্টাইছি। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। আরে তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা। কাঁটা নাই, বাট খাটা নাই, গোডাউনে মাল নাই। তো এখন বাচ্চা ছেলে বুঝবি না এই ব্যবসা। এ মা এ মাল লিখছে? হ্যাঁ 5,000 টাকা। 5,000 টাকা মাল লি। এ মাল মাসি আমার হবে ব্যবসা? হ্যাঁ তোর হবে। দেখা বল আমার হবে। দিয়ে এসে আমার লোকসান হইল তো। তোকে দেখে বলতে হবে। আরে এ মাল নিলে কিসে রে? কত বুঝবি না এই ব্যবসা। ও কত টাকা মাল দিয়েছো? আমি হ্যাঁ 5,000। 5,000? 5,000 টাকা এখন নেই, নেবো নেবো। মাসি টাকা দে, টাকা দে। কিসের টাকা? টাকা দে। এই, তুমি দেবে বলে 5,000 টাকা। আগে তো দেবো না, সকালে সকালে। না, এখন দেবো। সকাল হয়ে গেছে। শালা মাল নিয়ে পয়সা দিচ্ছে না। তুই আবার খুন করে ফেললি। এ মাল নাই তো রে, এ মাল নাই তো। আরে হাবল, আরে। তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ। কালীগঞ্জ থানার পুলিশ এখানে আইবে কি? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তাই তো আমার ফোন লাল করে দেবে রে। এ মাসি শোন, তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। এইখানে? হ্যাঁ। চল বল, ওখানে গিয়ে তোকে বিয়ে করে নেবো, তালার ঝামেলা হবে না। না চ। তুই বিয়ে করবি? হ্যাঁ। তোকে আবার নিয়ে আসে রে। কেন? হ্যাঁ তুমি আমাকে বিয়ে করলে কেমন মানা বল দেখিনি? কেমন মানাবে? তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, কি এমন কাজে ব্যস্ত? না এসে থাকতে পারি তোমার কথা। আজ আমি কলকাতা শহরে এসেছি তোমার কাছে। তাই নাকি? নিশ্চয়। এ দিদি, ইয়ানো, এ দরজাটা খোল, এসে দে। আমাদের লদিয়াই ভালো কাদা নাই। এ নদিয়া, হ্যাঁ। কলকাতা তো কাদা। আমার মাকে একটু রেখে দেন তো। এ হাবল, আমার মা এই কাদাতে কেন আসে বল? এই তোমার, হ্যাঁ? তোর মা এটা। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? ভালো করে দেখ, এইটাই তোর মা। আমার মা হ্যাঁ, ইয়ার কি মারা জায়গা নেই। আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো, সিঁদুর এই, পরতো। তুই কি দরজা
এ ফুলি দেখ তো আব্বুল এইটাই তোর মা রে কি পড়েছে দেখ এ মাথা লুঙ্গি পরেছিস কেন? এই লুঙ্গি কেন পরবো হ্যাঁ? এর নাম হচ্ছে লেহেঙ্গা চুলি এটা এঁকেছিস? এই মেয়েটা কে রে ফুললি, এত বড় হয়ে গেছে খেন্দির বিটি ফুললি। তো দেখ তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি আরে আরে আমাদের নেতালায় আমি এ নেতা, আমি নেতা, তুই সে হাবল তো। এই তাই কি ব্যাপার? আমার আপনি কলকাতা শহরে আপনি এখানে কি করছেন? আমি কলকাতা শহরে ব্যবসা শিখাচ্ছি। ব্যবসা? হ্যাঁ ব্যবসা। বাবুর জন্যই তো তোমার টাকা পয়সা সব কিছু হয়েছে আমার মাকে আপনি এনেছেন? হ্যাঁ আমি এনেছি। ও ব্যবসা আমাকে শিখিয়ে দাও না। তুই করবে এই ব্যবসা, হ্যাঁ। তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই? কিসে? না না, আমাদের আমাদের গোকুলনগরের জমি বিচে চলে আইব। আরে গোকুলনগরের এই জমি বিচলেও হবে না। হবে না? এটা পয়সা লাগে না, এটা হচ্ছে রূপের ব্যবসা। সব তো দাঁড়াই কিছু হবে না তোকে যেই দেখছে তাই বলছে ব্যবসা হবে না দাঁড়া আমাদের গায়ের নেতা আমি একবার বলে দেখি বাবু আমার হবে না ব্যবসা ইয়েস ইয়েস, ভেরি গুড। তোমার দ্বারা ব্যবসা চলবে। এসো। তাই হ্যাঁ কোথায় যাবো তুমি নিয়ে যাও। না না বাবু বাচ্চা মেয়ে ওর দ্বারা কি ব্যবসা করা হয় ও তো 6 নম্বর 14 নম্বর নিয়ে চল যান। এই চলুন চলুন হিংসা করছে তোর মা হিংসা করছে ওরে হাবল, আমাদের ফুলিকে তুই বাঁচা বাবা নইলে এক্ষুনি ওই বাবু যদি নিয়ে চলে যায় ফুলিকে তাহলে ফুলিকে নষ্ট করে দেবে হাবল হাবল আমাকে বাঁচা হাবল হাবল শালা ভালো জন্যই নষ্ট করবা, শালা বুড়ো শয়তান। ওরে হাবল তুই বাবুকে মেরে ফেললি হ্যাঁ। যা বাবা ফুলিকে নিয়ে তুই সে গ্রামে ফিরে যা এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে আমি গ্রামে ফিরে যাবো না, তুই শুধু চ। না রে হাবল হ্যাঁ? যে গ্রাম ছেড়ে আমি চলে এসেছি সে গ্রামে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না তুই বাড়িতে না গেলে বাবাটা মদ খেয়ে শুকিয়ে যাচ্ছে, গরুটা খড় খাচ্ছে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি আর বাড়ি ফিরতে পারবো না কেন? তুই কেন বুঝতে পারছিস না হাবল হ্যাঁ? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। ওরে মায়ের কাছে সন্তানরা সব সময় মা পবিত্র, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো হাবল তুই চলে যা আমি যাব না হাবল যাবি না? না যাব না যাবি না? না যাব না হাবল এ কি হাবল শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল তোর মাকে তুই কেন খুন করলি বল হাবল কেন খুন করলি ওরে ও আমার মা না, ও শয়তানি শয়তানি। আমার মা আমাদেরকে ফেলে দিয়ে হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না, এই যা। পালিয়ে গেলে গুলি করে দেবো। পুলিশ পুলিশ। ও ওই দারোগা, আপনি আমাকে যদি গুলি চালান আমিও চালিয়ে দেবো। না হাবল পুলিশ শোন তোর মাসিকে ছেড়ে দে তোর মাসিকে আর খুন করিস না তোর যে সাজা ওরে হয়ে যাবে একটা খুন করলে ফাঁসি হবে, 10টা খুন করলে একই জিনিস হবে। গুলি চালালে আমিও চালিয়ে দেবো। হাবল হ্যাঁ। হাবল নাম আমি গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? এ আমার মা। হ্যাঁ মা। আজকাল মা বলে কেউ নেই, আজকাল মা বলে কেউ থাকতে পারে না। মা এ আমার মা নয়, এ মা বলে কেউ থাকবে না। এ আমার মা নয়, এ মা সে মা নয়, এ মা জাতির কলঙ্ক। মা বলে কেউ নেই। কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, আমি কত অনাথ শিশুদের আমার আশ্রমে মানুষ করেছি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখুন তো মা, আপনার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রেখে দেয়, তাই এদেরকে দেখে আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করো না হাবল। হাবল কে? তবু তোর রেহাই নাই। তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়েরা জাত নাই, ও অজাত হয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। যা করেছিল রে বাবা,
জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখছে, দেখে এই দেশের মানুষ কি বলে জানে? সব লোককে কয়ে লালন কি যার সংসারে, সব লোককে কয়ে লালন কি যার সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোককে কয়ে লালন কি যার সংসারে। হাবল, আগে তবু তো রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার আজকালকার মাস্টাররা মাস্টার মাস্টার বলে আজকাল কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষে ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে বৈজ্ঞানিক। তাই একটা মাস্টার দিয়ে তুমি অন্য মাস্টারের বদনাম তুমি করতে পারো না। হাবল, আগে? তবু তো রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকাল আমার নেতা আছে নাকি কেউ? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা স্বাধীনতা পেয়েছি? বলুন তো নেতাজি, আমরা স্বাধীনতা পেয়েছি? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের নিয়ে এসে কলকাতায় ফুর্তি করে এরা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয় এরা নেতা। এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লিখে আছি। কিন্তু একটা নেতাকে যদি 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলেই আজও সমাজে মানুষ উপকার পায়, আজও সমাজে উন্নয়ন হয়, আজও ভালো নেতা আছে বলে সমাজে কাজ হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। শোনা হাবল, আগে এতগুলো মানুষকে তুমি কেন কিসের জন্য খুন করেছো? কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে খালি মানুষ চিৎকার করে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে এই সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই শাস্তি তোমার হবে, শাস্তি? বিচার তোমার হবে। তবে তোমার বিচার এখানে নয়, কোনো উচ্চ আদালতে নয়, হবে জনতার আদালতে। যেসব জনতার সম্মুখে তুমি এতগুলো খুন করেছো, সেই জনতার দলই করবে তোমার বিচার। তুমি তোমার শাস্তি জনতার কাছে চেয়ে নাও। মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে আপনাদের জমির ফসল সব নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, এদেরকে খুন করে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন, সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব, সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। বলো জনতার দল, তোমরা চিৎকার করে বলো, হাবলের শাস্তি কি? মুক্তি? কি সকল দর্শক একই বলছে যে হাবলের মুক্তি চাই? তাই যদি হয় তাহলে সকলের কণ্ঠে কণ্ঠ মিলে আমিও বলছি হাবলের চির মুক্তি। কত বিপ্লবী বন্ধু
অধীর মণ্ডল পরিচালিত নিউ রামকৃষ্ণ অপেরার পঞ্চরস গান